আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? একটা কথা বলার জন্য আসছিলাম। আর সেটা হচ্ছে কি জানেন? যে এটা নাকি ইসলামী রাষ্ট্র। বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। জামাত ইসলাম রাষ্ট্র পাচ্ছে। তো দেশের মধ্যে এটা কি হচ্ছে? এই জিনিসটা কি আপনারা ফলো করছেন? যে দেশের মধ্যে কোরআনের উপরে পা উঠায়ে একটা মানুষ কেমনে বেঁচে থাকে? আবার এত বড় একটা অপরাধ করছে সেই মানুষটা, সে শুধু সাধারণত মাপ চাওয়ার কারণে সে মাপ পেয়ে গেল? বিষয়টা এত সহজ করে নিলেন না? আর ভাবলেন কি করে যে জামাতের হাতে দেশ গেলে এই দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে? অত সোজা না। আওয়ামী লীগ যেমন ভাবে দেশটাকে চালাইছে, ঠিক তেমন ভাবে এরাও চালাবে। দেখেন, শুধু অপেক্ষায় থাকেন। আর যে একটু বড় কথা বলে ফেললাম এর জন্য সরি। তবে কথাটা মাথায় রাখেন, দেশে এরকম ইসলামী নিয়ে ইসলামকে কটূক্তি করে অনেক কিছু হবে, কিন্তু এটার কোনো প্রতিবাদ হবে না। কিছুদিন আগে মন্দিরের সামনে একজন মুসলিম শিশু ধর্ষণ হয়েছে, এর কোনো প্রতিবাদ হয় নাই। ঠিক এমনই ভাবে আস্তে আস্তে ইসলামকে আরো বড় বড় কটূক্তি করবে মুসলিম সেজে হিন্দুরা, কিন্তু এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না, হয়নি, আগামীতেও হবে না ইনশাল্লাহ, দেখেন। তবে যদি আপনারা নিজেরা প্রতিবাদ করেন, এটা হচ্ছে আপনাদের দেশ। যদি আপনারা ইসলামী রাষ্ট্র হিসাবে করতে চান, তাহলে সকলে নিজে নিজের থেকে প্রতিবাদ করেন। উলামায়ে কিরামের অপেক্ষায় আর থাকেন না। এনারা এখন সিট ধরার অপেক্ষায় আছে। কেউ ইসলামকে নিয়ে নেই। যদিও বলে আমি দিনের জন্য ইসলামকে ভালোবাসি, কখনোই না। এটা সবাই রাজত্ব, টাকার জন্য ইসলামকে ভালোবাসতেছে বর্তমানে কিছু কিছু উলামায়ে কেরাম, সকলে না। কিছু